আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও লাইভ স্ট্রিম হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার উপায় হিসেবে ছাদ কৃষিকে বেছে নিয়েছেন শরীয়তপুরের এক তরুণ শিক্ষার্থী। দেশ বিদেশের শত শত রকমের ফুলের চারা বিক্রি করে বছরে আয় করছেন লাখ টাকা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শরীয়তপুর শহরের উত্তর পালং এলাকা। এখানে গত 4 বছর ধরে নিজ বাড়ির আঙিনা এবং ছাদে ছাদ কৃষি চর্চা করছেন তরুণ শিক্ষার্থী ইমরান আহমেদ। এই 2200 বর্গফুটের ছাদে রয়েছে কয়েকশো রকমের ফুলের গাছ। আমি যখন 3 বা 4-এ পড়ি তখন থেকেই ধরেন ফুল গাছের প্রতি অনেক ভালোবাসা ছিল। তখনই চারা করা হতো এবং আপনার ভিডিওতেও অনেক দেখা হতো। বাগানগুলো দেখে আমি বাগান করব। আমাদের আগে ছাদ ছিল না, তারপরে আমাদের ছাদ হলো 3-4 বছর আগে আমাদের বিল্ডিংটা করা হলো। এরপরেই বাগানটা শুরু করে দেই। প্রায় 300 প্রজাতির জবা ফুলের সংগ্রহটি সবচেয়ে বেশি ব্যতিক্রম। এটা কি সাধারণ, এটা দেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপি জবা। হ্যাঁ এগুলো দেশি ভ্যারাইটি। আপনার পুডেল জবা মানে দোতলা, দুইটা হয় আপনার। এখানে একটা, এখানে একটা। একটার মধ্যে দুটো হয়? হ্যাঁ হ্যাঁ, দুইটো। এগুলিও জবা? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটি ফুটে আছে জবা, দেখতে পাচ্ছেন নিচে। ওয়াও, এটা অসাধারণ। এটার নাম কি? আদ্রিতা। এটা ধরেন বাংলাদেশে অনেক কম সংখ্যক মানুষের কাছে, মিনিমাম ধরেন 5-6 জনের কাছে হবে এটা। তোমার জবার কালেকশন কত ধরনের বললা, রঙের? প্রায় 300-র কাছাকাছি হবে। বাংলাদেশে আর কার কাছে? বাংলাদেশে যদি আপনি টপ 5 বলেন জবার কালেকশন, তার ভিতরে আমার নাম চলে আসবে। আরে বাবা! শুধু ছাদ কৃষি নয়, এটি যেন রীতিমতো এক নার্সারি। এখান থেকে চারা সরবরাহ হয় দেশের 64 জেলাতেই। এখন যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, আমি বলি আমি পড়াশোনা করি প্লাস একজন উদ্যোক্তা। উদ্যোক্তা বলা এটাই সব থেকে বেশি গর্বের ব্যাপার বর্তমানে। এখন মান্থলি তোমার আর্নিং কিরকম থাকে, জাস্ট এমনি জানার জন্য? জবা ফুল সেল করেছিলাম এক মাসে মিনিমাম 1.5 লাখ টাকা জবা সেল করেছিলাম। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামি। হ্যাঁ হ্যাঁ, চারাগুলো। তারুণ্যের চোখে বদলে যেতে পারে সবকিছু। আগের ছাদ কৃষির ধ্যান ধারণাকে পাল্টে দিয়েছে বাণিজ্যিক রূপ এই তরুণ। মফস্বল শহরে থেকে ছোট্ট একটি ছাদকে ব্যবহার করে নানান ফুল ফলের সমাবেশ ঘটিয়ে চারা উৎপাদন, এটি তার বাণিজ্যের মূল মন্ত্র, যা অনুসরণ করছে অন্য তরুণরাও। শরীয়তপুরের উত্তর পালং থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। গাইবান্ধার পলাশবাড়ি ও সাদুল্লাপুরে কৃষকদের মাঝে বাণিজ্যিকভাবে শিম চাষের আগ্রহ বাড়ছে। জমিতে মাচা করে শিমের আবাদ করছেন চাষিরা। আগাম শিম চাষে রোগবালাইয়ের কারণে বাড়তি পরিচর্যা করে ফলন এবং বাজার দর ভালো হওয়ায় লাভবান হচ্ছেন তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সবজি হিসাবে শিমের চাহিদা বাড়ায় কৃষক পর্যায়ে বাণিজ্যিক শিম চাষের সম্প্রসারণ ঘটেছে। রবি মৌসুমে কৃষক ক্ষেতে মাচা পদ্ধতিতে বাড়ি 1, 2, 3 ও 4 এবং ব্র্যাক 1 জাতের শীতকালীন শিম চাষ করেছেন। সবচেয়ে বেশি শিমের চাষ হয়েছে জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও সদুল্লাপুর উপজেলায়। একদিন পর 4 মণ করে শিম ওঠে। প্রায় বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকা আয় করা যায় খরচ বাদ। আগাম শিম চাষে কৃষক শ্রাবণ মাসের শুরুতেই শিম বীজ বপন করে কার্তিকের শুরুতেই উৎপাদিত শিম ওঠানো শুরু করেন। চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়া ও ভারী বর্ষণে শিমের বাড়তি পরিচর্যা করতে হচ্ছে চাষিদের। বৃষ্টির কারণে ফুল একটু ঝরে যাচ্ছে, আক্রমণ বেশি হচ্ছে, পোকা এবং ছত্রাক, তার কারণে আমরা একটু ফলন কম পাচ্ছি। উৎপাদনের শুরুতেই বাজারে প্রতি মণ শিম 5,200 টাকা দরে বিক্রির কথা জানান কৃষক। তবে এখনও জাতভেদে হাটবাজারে প্রতি মণ শিম 4,000 থেকে 3,800 টাকায় বিক্রি হচ্ছে। প্রথমের দিক ছিল 120 টাকা, তারপরে 110, এখন লাগছে 80 টাকা কেজি। 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করে। শিম চাষে উন্নত জাত, রোগবালাই ও আবাদ পদ্ধতি সহ নানান বিষয়ে চাষিদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। যারা যারা প্রদর্শনীভুক্ত চাষি তাদের যা যা উপকরণ দেওয়া দরকার তাদেরকে তা দিচ্ছি। প্রদর্শনীর বাইরে যে সকল কৃষক নিজেরা করতেছে এই সকল শিম কিংবা ফুলকপি কিংবা বাঁধাকপি, তারা কীভাবে জৈব পদ্ধতিতে উৎপাদন করতে পারে এবং ভালো ফলাফল পায়, সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জেলায় 6,947 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত 2,800 হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা ও সঠিক ফলন পেতে প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দাবি শিম চাষিদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। চুয়াডাঙ্গায় শীতকালীন ফুলকপি চাষ করে বিপাকে পড়েছেন বেলগাছি সহ কয়েকটি গ্রামের শতাধিক কৃষক। একটি মাঠে অন্তত 100 বিঘা ফুলকপির ফলন নষ্ট হয়ে গেছে। অভিযোগ, সিনজেন্টা
কোম্পানির হোয়াইট গোল্ড কপির বীজ বপন করে এমন ক্ষতির মুখে পড়েছেন কৃষক। এ ঘটনায় কৃষক চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে তারা বলেন, সিনজেন্টা কোম্পানির কপির বীজ বপন করেও 80 দিন পেরিয়ে গেলেও ফলন আসে না। এছাড়া পাতা দুর্বল হয়ে ঝরে পড়ছে। সংশ্লিষ্ট ওই কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করছেন কৃষক। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে শরীয়তপুরে জেলা কৃষি বিপণন অধিদপ্তর কর্মশালার আয়োজন করেছে। শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে 50 জন কৃষাণী ওই কর্মশালার অংশগ্রহণ করেন। জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ বাবুল হোসেনের সভাপতিত্বে শরীয়তপুর সমাজসেবা অধিদপ্তরের উপকারী চালক শ্যামল কৃষ্ণ মালাকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ও কৃষি বিপণন অধিদপ্তর ঢাকার সিনিয়র মনিটরিং অফিসার ডক্টর নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন। কৃষি উদ্যোক্তা তৈরি করার জন্য কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। নোয়াখালীর কবিরহাটে ফসলি জমি দখল করে ব্রিক ফিল্ড নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কৃষক ও এলাকাবাসী। ক্ষুব্ধ জমির মালিক ও এলাকাবাসী প্রথমে ভূঁইয়ারহাট বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল সহ একতা ব্রিকফিল্ডের সামনে আবারও জড়ো হয়ে ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বক্তারা বলেন, একতা ব্রিকফিল্ডের মালিক জোরপূর্বক ফসলি জমি দখল করে ইটভাটা নির্মাণ করায় এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ দেখা দিয়েছে। ঝালকাঠিতে কৃষকের উৎপাদিত পণ্য নিয়ে শুরু হয়েছে স্বস্তি বাজার। এই বাজারে কৃষক তাদের উৎপাদিত পণ্য এনে কোনো ধরনের খাজনা ছাড়াই বিক্রি করার সুযোগ পাচ্ছেন। এর ফলে উৎপাদনকারী কৃষক তার পণ্য ক্রেতার মাঝে কম দামে বিক্রি করছেন। এতে করে একদিকে যেমন ক্রেতা কম দামে পণ্য কিনতে পারছে, অন্যদিকে কৃষকরাও পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে স্বস্তি নামকরণে এই বাজার শুরু হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই বাজারের উদ্বোধন করেন। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।